নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের রোডম্যাপ দ্রুত জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গত 15 বছর ধরে শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে এক মুহূর্ত জনগণ দেখতে চায় না বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে শ্রদ্ধা জানান মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি বলেন, অভিন্ন নদীর পানি হিস্যা আদায়ে কাজ করতে চায় বিএনপি। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। অন্যদিকে মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের খোঁজ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা শান্তির সমাজ নির্মাণ করব, আমরা শান্তির সমাজ তৈরি করব। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি করেছিল তা অবিলম্বে বাতিলের আহ্বান জানান বিএনপির এই নেতা। জাহিদ রহমান, RTV, ঢাকা।